দিনটা তো একতলায় সেই উত্তর প্রান্তে, আর আমি থাকি দক্ষিণ প্রান্তে। সকাল থেকে ছিটছিট করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু একটু করে। আর কতবার ওপর নিচ করা যায় বলুন। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটাও শুরু করলাম সেই আমার রান্নাঘর থেকে, রান্নাঘরের কাজকর্ম দিয়ে। মাঝে মাঝে ভাবি একটুখানি নতুন কিছু করার, কিন্তু আমার দিন শুরু হয় সেই রান্নাঘর থেকে, যে কারণে ব্লগটাও শুরু হয় সেই আমার রান্নাঘর থেকে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। আর নিয়মিত না ভিডিও আমি দিয়ে উঠতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। জানি প্রফেশনালভাবে যারা কাজ করে তারা নিয়মিতভাবে ভিডিওগুলো প্রত্যেক দিন দেয়, তাদের লাইফস্টাইল ব্লগ বলুন বা যে কোনো কাজকর্ম, কিন্তু আমি দিয়ে উঠতে পারছি না। আর যে কোনো কাজে না যদি মানে নিয়মিতভাবে না করা যায়, সেই ভালো লাগা ভালোবাসা কোনোটাই আসে না। আর যে কারণে আমার করে ওঠা হচ্ছে না। মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। আমি নিজে শুধু একা নয়, দুই মেয়ে নিয়ে একেবারে শারীরিক অসুস্থতার কারণে জেরবার হয়েছিলাম আর কি। আর যে কোনো সমস্যা বিপদ আপদ যখনই আসুক, আমি খুব একটা ভেঙে পড়ি না, কারণ মনকে একটা সান্ত্বনা দিই, যেই তো আর কিছুটা সময় বা কিছুটা দিন, তারপরে তো সব ঠিক হয়েই যাবে। কিন্তু এবছর এমন ধাক্কা খেলাম, মানে এইবারটা দুই মেয়ে সেই সঙ্গে আমি, যেন মনে হচ্ছিল আর হয়তো বেঁচে ফিরবো না। হয়তো সেরকম কিছুই নয়, সাধারণ শরীর খারাপ, কিন্তু কেন জানি না এমন হলো। আর মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, বিপদ আপদ যে কোনো কিছু একটা, এগুলো আসা একদিকে ভালো, জানেন তো। নিজেকে না তৈরি করে নেওয়া যায় যে কোনো পরিস্থিতির সঙ্গে, যেগুলো আগে থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু পরিস্থিতি আমাদেরকে সেই উপযোগী করে তৈরি করে ঠিক নেয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সেই সমস্ত কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরছি। রান্নাবান্নার কাজকর্ম শুরু করেছি। মেয়েরা সব স্কুলে যাবে, ওর বাবা অফিসে যাবে, আর চটপট করে ওই জন্য এলাম রান্নাঘরে। আজকে একটুখানি বেগুন পোড়া করছি। আমাদের বাড়ির গাছের বেগুন, মামনের বাবা খুব শখ করে কয়েকটা আর কি চারা লাগিয়েছে বাড়িতে। আর এইগুলোতে যেহেতু খুব একটা সার ওষুধ কীটনাশক কিছু দেওয়া হয় না, তো খেতে বেশ ভালোই লাগে। মামনের বাবা নিজে হাতেই তুলে দিয়ে গেছিলো, তো ভাবলাম দুটো বেগুন পোড়া দিই। আর বেগুনগুলোর মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, বেশ খেতে কিন্তু ভালো লাগে। একটুখানি লাউ ঘন্ট করেছি নিরামিষ, আর একটা নিরামিষ সবজির চচ্চড়ি করছি, ওদিকে ডাল বসিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু আমিষ নিরামিষ দু ধরনের রান্নাবান্না হয়, বেশিরভাগ রান্নাই হয় নিরামিষের মধ্যে, তারপর আলাদা করে মাছ মাংস আমিষের যেগুলো, সেগুলো আর কি করা হয়। তো কথায় কথায় দেখুন ডাল তৈরি হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, খাবার টেবিলে রেখে আসব। আর বাজারের এসে গেছে, বাজার থেকে বাজারগুলো তুলবো। দেখলাম এটা সম্ভবত বড় গর্ভ মোচা বা সেরকম কিছু। এত বড় মোচা কদিনে খাবো বলুন। আর মাঝখানে বাবু আবার বেশ কয়েকটা আমড়া গাছ থেকে পেড়ে গেছে। বাবু আর কি প্রত্যেক দিন পাতলা করে একটুখানি চাটনি চাই। আমরা সময় আমরা, তারপর যখন চালতা হয়, আগে তো প্রায় দিনই চালতার চাটনি, আচার নয় চাটনি যেটা বলে, চালতার অম্বল, সেটা করতে হতো আমাদের প্রায় দিনই। এখন আমরা আছে বাড়ির কাছে, তাই আমরা। আর বাজার থেকে এই যে মুড়ি এনেছে, একটা মুড়ি আর একটাকে বলে চাল ভাজা, মানে পুরো ফোলে না, ওগুলো একটু চাল চাল শক্ত শক্ত থাকে। মামনের বাবার জন্য নিয়ে আসে বাজার থেকে এগুলো, হাতে ভাজা আর কি মুড়ি, যেগুলোতে নুনটা ওরা বলে দেয় আর কি আগে থেকে, একটু নুন কম দিয়ে ভাজে। আর যেগুলো মেশিনে ভাজা মুড়ি, সেগুলোতে সম্ভবত ইউরিয়া না কি একটা দেয়, যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, যে কারণে মামনের বাবা ওই মুড়িগুলো খেতে চায় না। আর দুটো মাটির প্রদীপ কিনে এনেছে, গুড়িয়ার স্কুলের অনুষ্ঠানে লাগবে। ওদের স্কুল থেকে বলেছিল ওই যে এক ধরনের রেডিমেড যে লাইটগুলো পাওয়া যায় না, প্রদীপের সঙ্গে থাকে, সেই লাইট লাগবে দুটো। কিন্তু আমি তো খুঁজে সারা বাজার পেলাম না। অনলাইনেও যেগুলো দেখছি আসতে অনেক সময় লাগবে, এবং দামেও কিন্তু বেশ বেশি। তো আমার ঘরে এই ধরনের ছোট ছোট লাইট ছিল, একটা মেলা থেকে কেনা হয়েছিল বেশ কয়েকটা। তো মামনির বাবা দুটো আবার মাটির প্রদীপ নিয়ে এসছে, বললো যে এগুলোই ব্যবস্থা করো। তো ভাবছি ওগুলোকে একটু কালার করে, ফেব্রিক দিয়ে সুন্দর কালার করে, ওই লাইটগুলো খুলে ব্যাটারি দিয়ে লাগানোর ব্যবস্থা করব, যে কারণে এসব নিয়ে আসা। আর বাজার থেকে শসা পটল এনেছে, দুটোই যেন একই রকম লাগছে আমার কাছে। মাঝে মাঝে গুলিয়ে যায়, হয়তো ওই পটলের সাথে সাথে শসাগুলোও নিয়ে সবজির মধ্যে রেখে দিই।
একই রকম লাগে। তো বাজারপাতি মোটামুটি সব তোলা হলো, বিস্কুট টিস্কুট যাবতীয় কিছু মুদিখানার সমস্ত কিছু তুলে নিয়েছি। আর মাছটা পরে বের করলাম, মাছের ব্যাগটা আলাদা ছিল। দেখুন এক গাদা নিয়ে এসেছে। কী মাছ বলুন তো? এগুলো হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছই তো নাম শুনেছি, অনেকে কি বলে ধুচ্চির গুঁড়া না কি একটা বলে। আপনারা যদি জেনে থাকেন যে এর অন্য কোনো নাম আছে অবশ্যই জানাবেন। তো এক গাদা ওই মাছ নিয়ে এসেছে। আর মাছ সঙ্গে ওই আর একটা প্যাকেটের মধ্যে ছিল চিকেন, সেটা দেখালাম না কারণ ওরকমভাবে চিকেন দেখাতে ভালো লাগে না। তো ভাবলাম যে মামনের বাবার টিফিনটা আগে রেডি করে গুছিয়ে দিই, তার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। তারপর মাছ মাংস বাদবাকি যে সমস্ত কিছু ওগুলো নিয়ে বসবো। বেগুনটা আগেই পোড়া হয়ে গেছিলো, তো ভাবলাম মেখে রেখে দিই। আর যে রসুন কোয়াগুলো দিয়েছিলাম গোটা গোটা আছে, কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এর সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি, টমেটো বলছিলাম সরি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, এগুলো দিয়ে যদি মাখা করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো বেগুন পোড়া হলে আর কিচ্ছু চাই না। শীতকালে কড়া ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে বেগুন পোড়া খেতে দারুণ লাগে। আর আপনাদের পছন্দ কিনা অবশ্যই জানাবেন। মাঝখানে প্রেসার কুকারে সিটি পড়লো, কারণ ওই যে আমড়াগুলো বসিয়েছি, আমড়াগুলো একটু শক্ত হয়ে গেছে। তো একটুখানি যদি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিই তাহলে বেশ নরম হয়, খেতে ভালোই লাগে। আর রান্না করতে করতে সকালে আবার কিছু বাসনপত্র আমার জমা হয়েছে বেসিনের মধ্যে, কারণ মামন খেয়ে স্কুলে গেছে, ওর বাবা খেয়ে অফিসে গেল। আর যদিও কাজের একজন আছেন মাসিমা, কিন্তু তিনি তো আসেন একবেলা, সেই সকালে। রাত্রিবেলা যে কিছু থাকে হাঁড়ি কড়ায় বাসনপত্র সেগুলো মেজে দিয়ে যান। কিন্তু সারাদিনে যে সমস্ত বাসনপত্র আমাদের 6টা মানুষের জমা হয় সারাদিনে, সেগুলো তো আমাদেরই মেজে নিতে হয়, আমাকেই মেজে নিতে হয়। কারণ এত বাসন সারাদিন রেখে দেওয়া সম্ভব না, কারণ ওই মাসিমা আর বিকেলে আসেন না, সকালে একবেলায় আসেন। আর এত এঁঠো বাসন রেখে দেওয়াও সম্ভব না, আর রেখে দিলে অনেক অনেক সেট লাগবে, মানে কয়েক বেলার, প্রত্যেক বেলার আলাদা আলাদা বাসনপত্র লাগবে। তো ওগুলো মেজে নিচ্ছি। আর রুটি বেলার এই চাটু বেলনগুলো প্রত্যেক দিন মাজি না, কারণ কাঠের তো, ওগুলো ভেজালে নষ্ট হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এমনভাবে আটা আর কি লেগে থাকে, যে কারণে মেজে নিতে হয়। এতগুলো কাচকি মাছ কদিন ধরে বাছবো বলুন? যদিও কাটার ঝামেলা নেই, একটু পেট চেপে চেপে নিলেই হয়ে যাবে, তবুও তো অনেক সময়ের ব্যাপার। এদিকে তো বলবে কি করো সারাদিন বাড়িতে, কাজই নেই কোনো, শুধু সারাদিন মোবাইল করো আর ওই তো কাজের মধ্যে একটু হাতা খুন্তি নাড়ো। আর এই কাজগুলো আর কারো চোখে পড়ে না বন্ধুরা। হাতা খুন্তি নাড়ার আগে যে যে কাজগুলো থাকে, কাটো বাছো ধোও গোছাও মশলা বাটো, ওই সব আর কাজের মধ্যে পড়ে না। করতে যখন হবে তাই বসেই পড়লাম, আর গড়িমসি করে লাভ নেই। এই মাছ আর কি বাঁচতে আজকে আমার সারাটা বেলা যাবে। একেতে তো কোমর ব্যথা হবেই, সেই সাথে কত যে সময় লাগবে। আসলে যে কোনো ভালো কাজ করতে যেমন সময় লাগে, তেমনি যে কোনো ভালো খাবার খেতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে। চলুন, কথায় কথায় বেছে নিয়েছি গুঁড়ো মাছ, তো বাঁচতে একটু সময় লাগে, যদিও এর কোনো নোংরা নেই আলাদা কিছু। আর মাছগুলো ধোয়ার আগে একটুখানি নুন মেখে নিলাম। আমাদের বাড়িতে যে কোনো মাছই ধোয়ার আগে একটুখানি ভালো করে নুন মেখে তারপরে ধুয়ে নেওয়া হয়, বেশ কয়েকবার ধুয়ে নেব। আর এই মাছগুলো ধোয়ার সময় দেখি তেল একদম জলের ওপরে চিকচিক করতে থাকে, প্রচুর তেল এই মাছগুলোতে। চলো, নুন হলুদ মেখে রেখে দিলাম, যে পরে মাছটা করব। আর ওদিকে তো এই আমরা চাটনিটাও বসিয়ে দিয়েছি, ভাবলাম এপাশে একটু চিকেনটা বসিয়ে দিই আগে দিয়ে। চিকেনটা মাঝখানে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে, সেসব আর আপনাদের দেখাইনি। এখানে তেল গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি, সেই সঙ্গে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সাধারণত যেরকমভাবে করি একটুখানি ভেজে নিয়ে তারপরে মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। যেহেতু আমরা কাঁচা লঙ্কার রান্নাবান্নায় খাই, মানে শুকনো লঙ্কাটা খাওয়া হয় না, শুকনো লঙ্কা বেটে কিংবা গুঁড়ো কোনোটাই দেওয়া হয় না, কাঁচা লঙ্কা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তাই রান্নার সমস্ত কিছু আর কি, রান্নার কালারগুলো তরকারির একটুখানি সেকে মানে ফ্যাকাশে ফ্যাকাশে আসে, সেরকম কটকটে লাল আসে না। তো আলু দিয়ে ভাবছি চিকেনটা পাতলা ঝোল করব। আর মাঝখানে দেখুন আমরা চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওপাশ দিয়ে
তেল গরম হয়ে গেছে, ভাবলাম গুঁড়ো মাছটাও ভাজা বসিয়ে দিই। এই মাছ বেশি ভাজলে ভালো লাগে না, যদি শুধু ভাজা খেতে চান তো ঠিক আছে, ঝুরঝুরে করে ভেজে নিলে ঠিক আছে ডালের সঙ্গে। কিন্তু যদি একটুখানি আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করতে হয় তাহলে হালকা ভাজলেই ভালো হয়। কিন্তু সমস্যা হচ্ছে হালকা ভাজলে মা আবার খেতে চায় না, মানে আমার শাশুড়ি মা, তার ঘেন্না লাগে আর কি, শখ লাগে বলে। আর মামনের বাবার আবার মাছ যদি বেশি কড়া করে ভাজা হয়ে যায় তাহলে খেতে চায় না, বলে ওই মাছের কোনো স্বাদ থাকে না, হালকা করে ভাজতে বলে। তো দুদিকে দুই পদ বসিয়ে দিয়েছি মাছ মাংস, সেই সাথে ভাবলাম আস্তে আস্তে রান্নাবান্নার করতে করতে আর কি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিই। সমস্ত সবজিপাতি ঝুড়ি যেগুলো বাইরে থাকে সব ভেতরে আর কি গুছিয়ে রাখলাম। সব কিছু তো আর ফ্রিজে রাখা হয় না, আর খোসা টোসাগুলো আগে কি করতাম, আগে সমস্ত কিছু নিয়ে এই সবজিপাতির খোসা ওয়েস্টেজ যেগুলো আমরা বাড়ির গর্তটায় ফেলে দিয়ে আসতাম, কিন্তু এখন সপ্তাহে 3 দিন করে দেখি এই নোংরা নেওয়ার আর কি নোংরা ফেলার গাড়ি আসছে। তো একদিকে সুবিধা হয়েছে, যার যার বালতিতে আলাদা করে আর কি ওই বিনগুলো আছে যে ওয়েস্ট বিন, ওগুলোর মধ্যে রেখে দিলে ওরা নিয়ে চলে যায়। চলুন, রান্না হয়েই গেল, কথায় কথায় রান্না বান্না সারি, তারপর আপনাদের সঙ্গে কথা বলি। এই যে গুঁড়ো মাছ কিন্তু আমার রেডি, গরম ভাতের সঙ্গে পাশে একটুখানি ডাল আর এরকম গুঁড়ো মাছের ঝাল ঝাল চচ্চড়ি থাকলে খেতে কিন্তু বেশ লাগে। বেশ কিছু দিইনি, শুধুমাত্র একটুখানি আলু দিয়েছি, টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে করা, নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। আর এই যে চিকেনটা আলু দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি। তো চলুন, রান্না বান্না তো হলো, এবার রান্নাঘর পরিষ্কার করার পালা, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। গ্যাসটা এখনও একটুখানি ওভেনটা আর কি গরম আছে, মাঝে মাঝে মনে হয় থাক পরে না হয় এসে করব, একটুখানি জিরিয়ে নিই বিশ্রাম নিয়ে নিই। কিন্তু ওই যে ওই অলসতা একবার যদি ধরে, মানে মানুষের জীবনের আলস্যই হচ্ছে সব থেকে বড় শত্রু। যদি একবার অলসতা ধরে, ব্যাস হয়ে গেল আমার সমস্ত কাজকর্ম। ওই জন্য আমি চেষ্টা করি সদ্যই সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে গিয়ে একটু বসার। চলুন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বেলা বাজে প্রায় এখন 1:15 মতো, সবে রান্নাবান্না শেষ হলো, রান্নাঘরের কাজ গোছানো হলো। ভেবেছিলাম আজকে ছোটো মেয়ে স্কুলে যাবো, একটু দরকারটা ছিল, তা আজ আর হবে না, একটু বাদে তো চলে আসবে, এখনও স্নান ধান করে আর যাওয়ার সময় হবে না। তো চলুন, রান্নাবান্না হলো, দেখিয়ে দিই আপনাদের কতদূর কী হলো। রান্না করতে করতে তো আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি রান্না বান্না হয়েছে, তাও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসার পর ভাবলাম যে একটুখানি একবার দেখিয়ে দিই, ভিডিও করে নিই। এই যে এখানে তো পাতলা করে আলু দিয়ে চিকেনের ঝোল করেছি, আর চিকেনের ঝোলটা এতটাও সাদা সাদা হয়নি যতটা ক্যামেরায় আর কি মনে হয়। সঙ্গে ছিল গুঁড়ো মাছ, তো মাছ মাংসটা আলাদা এক সাইডে সরিয়ে রেখেছি। এদিকে চাটনি আমরা, তারপরে লাউ ঘন্ট হয়েছে, আর নিরামিষ চচ্চড়ি, এদিকে আছে ডাল, আর এটাতে আলাদা করে একটুখানি ডাল সেদ্ধ রাখা হয়েছিল সেই ডাল। আর এখানে সেই সব থেকে প্রিয় আমার পছন্দের খাবার, সেটা হচ্ছে বেগুন ভর্তা বা বেগুন পোড়া মাখা। তো চলুন, রান্না বান্না হলো, এবার যেতে হবে ছাদে আমার কাপড় মেলতে। বাবা, দেখেছেন কি অবস্থা? বলে শরীর সুস্থ রাখার জন্য সবার আগে, মানে আমাদের শরীরে যত রোগব্যাধি হয় তার একটা কারণ হচ্ছে মানে অপানীয়যোগ্য জল। জলটা যদি ঠিকমতো পরিষ্কার না হয়, সেই জল খেলে, অস্বাস্থ্যকর জল যেটা খেলেই রোগব্যাধি, পেটের রোগ, নানান রকম সমস্যা হয়। এগুলো কি বলুন তো, বালি, আর এগুলো পাথরের মতন হয়ে গেছে চাকা। এগুলো সব ছিল জল ট্যাঙ্কির মধ্যে, মানে ফিল্টার করা হয়েছিল। আমাদের বাড়ির জলে প্রচণ্ড আয়রন। বালির কালার দেখেছেন, পুরো ডার্ক চকলেটের মতন কালার হয়ে গেছে, আর বালিগুলো জমে এরকম পাথর হয়ে গেছে। এই গত পরশুদিন আবার চেঞ্জ করেছে এগুলো, এই যে এইভাবে দিয়েছে, নিচে কাকড়, বালি, পাথর, তারপরে কয়লা সব দিয়ে জলটা ফিল্টার হয়ে আবার এখানে যাচ্ছে। আর এগুলো আগের ছিল। এলাম কাপড় মেলতে, সেই সকালে নেমেছে আর উপরে আসা হয়নি। তো সকাল থেকে ছিটছিট করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু একটু করে। আর কতবার ওপর নিচ করা যায় বলুন? মানে দোতলায় থাকি, একতলায় যেয়ে রান্না করতে, একতলায় যেয়ে কাপড় কাচতে, যদিও মেশিনে, আবার 3 তলায় আসি সেগুলো মেলতে। এর মধ্যে যদি বৃষ্টি আসে বারবার,
তাহলেই একতলা তিনতলা করতে করতে আমার জীবন শেষ, সম্ভব হয় না। আর এই জন্যই হাঁপিয়ে যাই, সারা দিন শুধু ওপর নিচ করতে থাকি। ওয়াশিং মেশিনটা তো একতলায়, সেই উত্তর প্রান্তে, আর আমি থাকি দক্ষিণ প্রান্তে। কাপড় মেলতে আসি তিনতলাই বলতে চলে, দোতলা ছাদে। সারাদিন এই করেই সময় চলে যায়। বেশ আবার রোদ উঠেছে এখন, দেখলাম বৃষ্টি হলো একটু আগে, ভালোই হলো। ছাদ দেখছেন তো ভিজে গেছে, তো ভাবলাম এগুলো মেশিনে ছিল, কাঁচা হয়েছে, মেলে দিই। প্রচণ্ড রোদ। স্কুলটাতে আজকে যাওয়া হলো না মেয়ের, যাওয়ার দরকার ছিল একটু, কিন্তু কি করব, আর পেরে উঠি না এত কাজকর্ম সেরে। এখন এইগুলো মেলে স্নান করতে করতেই আমার ছোট মেয়ে স্কুল থেকে এসে যাবে, গুড়িয়া। দাঁড়ানিটা রাখি, ক্যামেরার সামনে এসে কথা বলতেই পারছি না সারাটা দিন আজকে, এত কাজের মধ্যে। তো চলুন, ছাদের জামা কাপড় আমার মেলা কমপ্লিট, আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করব। তবে তার আগে, ছাদ থেকে যাওয়ার আগে ভাবলাম যে গাছগুলো একবার চোখ বুলিয়ে যাই, সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে যাই। আর এই যে আমার অলোকনন্দা হলুদে হলুদ হয়ে আছে, কি সুন্দর লাগছে তাই না? হলুদ রঙটা আমার ভীষণ প্রিয়, আর সবসময় ছাদে আসা হয় না, মাঝখানে বেশ আসা হয়নি, তো এসে দেখলাম একদম হলুদ গাছে ভর্তি ফুলগুলো। ওখানে আছে অ্যাডিনিয়াম, আর এখানে জবা গাছে দেখলাম জবা ফুটেছে। আর একজনকে তো না দেখালেই নয়, সে হলো আমার ছাদ বাগানের পদ্ম, বেশ কয়েকটা ফুটেছে। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রাখি, আজকের মতো টাটা।